বন্ধুরা, আপনারা সবাই আমার খাঁচাটি পছন্দ করেছেন। আপনারা চাইলে এভাবে খাঁচা বানিয়ে নিতে পারবেন। খাঁচা দেখানো শেষ করে আমি এখন ছাদে চলে আসলাম। দেখেন, ছাদে এসেই এক মুঠো সবজি হারভেস্ট করলাম, সেটা আর আপনাদের দেখালাম না। আজ আমি আমার গাছের কিছু পরিচর্যা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখেন, আমার জলপাই গাছ মাশাআল্লাহ কত জলপাই হয়েছে, কিন্তু যে পরিমাণ ফুল হয়েছিল তার 100 ভাগের 1 ভাগ জলপাইও হয়নি। যাই হোক না কেন, হয়তোবা এই গাছটা প্রথম এবার ফুল এসেছে, এই জন্যই তো এরকম হয়েছে। যাই হোক না কেন বন্ধুরা, আমি আজ আমার জলপাই গাছ বলেন, আম গাছ বলেন, যে সমস্ত গাছে ফল ধরে আছে সব গাছে আজ কী খাবার দিব এবং আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো শেয়ার করব। আপনারা সবসময় ইনবক্সে নক করছেন যে আপু আপনি গাছের পরিচর্যার বিষয়ে কোনো ভিডিও ইদানিং আপলোড করছেন না আপু, আপনার বাগানগুলোকে খুব মিস করছি। কিছু ভাইয়া আপুরা আমাকে এগুলো বলছেন, আমার অনেক ভালো লাগে যখন আপনারা এভাবে আমার ছাদ বাগানটাকে মিস করেন। এজন্য আমি আজ ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও দেয়। আসলে মেইন ব্যাপার কি, ছাদে এসে যখন কাজ করা হয় তখন আসলে ভিডিও করা হয় না। এই দেখেন বন্ধুরা, ফিলিপিন আখটা একদম পরিষ্কার করে দিলাম, এখন কিন্তু আখের গ্রোথটা অনেক ভালো হবে। তারপরে বন্ধুরা আমি কিছু সার নিয়ে নিলাম। এই সারগুলো হচ্ছে পটাশ, টিএসপি এবং ডিএপি। এই সারগুলো আমি আমার গাছের গোড়ায় দেবো। এই সব গাছে কিন্তু ফল আছে। এই দেখেন বন্ধুরা, প্রথমেই আমি সারগুলো গাছের গোড়ায় দেওয়ার আগে আমি ভালোভাবে কিন্তু গাছটাকে চারিদিকে খুঁড়িয়ে নিব এবং গাছের যে সমস্ত আগাছাগুলো আছে, মানে গাছের টবে যে সমস্ত আগাছাগুলো আছে সব আগাছাগুলো পরিষ্কার করে আমি হাফ চামচ এবং 1 চামচ করে করে সমস্ত সারগুলো দিয়ে দিচ্ছি। এই সারের কিন্তু পরিমাণটা আপনারা করবেন আপনাদের টবের অনুযায়ী, মানে আপনাদের টব যদি বড় হয় তাহলে আপনারা 1 মুঠো দিবেন, তার থেকে যদি ছোট হয় তাহলে 1 চামচ অথবা হাফ চামচ, এভাবে আপনারা পরিমাণ অনুযায়ী সমস্ত সারগুলো দিবেন। তারপরে বন্ধুরা দেখেন, এই যে আমার কমলা গাছ, আপনারা তো প্রথমেই দেখিয়েছি যে কত সুন্দর চায়না কমলা হয়েছে, সেই গাছেও আমি একইভাবে সার দিয়ে দিলাম। জলপাই গাছেও আমি একইভাবে সার দিলাম। তারপরে দেখেন জলপাই গাছে আমি এখন বোরন সার দিব। আপনাদের দেখিয়েছি যে কত জলপাই হয়েছে। গাছের ফলগুলোকে বড় করার জন্য কিন্তু বোরন সারের তুলনা হয় না, এজন্য আমি 1 মগ পানিতে হাফ চা চামচ বোরন সার মিশিয়ে তারপরে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। বন্ধুরা গাছের পরিচর্যা শেষ করে এখন যাব মুরগির কাছে। দেখেন কতগুলো আলু শাক তুলেছি, এগুলো সব মুরগিকে খাওয়াবো। বন্ধুরা আমি আর মুরগিকে যে শাকগুলো খাওয়াই ম্যাক্সিমামই আমি আমার ছাদ থেকে নেওয়ার চেষ্টা করি।